আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের বানিয়ে দেখাবো মজার রসে ভেজানো চিতই পিঠা। এই পিঠাটা বানালে সবাই কিন্তু অনেক মুগ্ধ হয়ে খাবে। আজকে আপনাদের সামনে দুর্দান্ত একটি রেসিপি নিয়ে চলে আসলাম। এই পিঠাটা বানানোর জন্য সর্বপ্রথম আমাদের লাগবে গরম পানি। গরম পানির ভিতর পরিমাণ মতো লবণ ও তার ভিতরে আমরা দিয়ে দিব কোচানো নারকেল কুচি। নারকেল কুচিটা দিলে কিন্তু এটা খেতে অনেক বেশি মজা লাগে। আপনারা চাইলে নারকেলটা স্কিপ করতে পারেন। এবার দিয়ে দেব কিছু বাদাম কুচি। এবার এইগুলোকে সুন্দরভাবে আমরা মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পরে আমি কিন্তু এর ভিতর আরো একটু পানি, গরম পানি অ্যাড করেছি। এবার অল্প অল্প করে আমরা এখানে দিয়ে দেব শুকনো চালের গুঁড়া। এটা কিন্তু আমরা এই চালটাকে ঢেঁকিতে পিষে তারপরে রোদে শুকিয়ে নিয়েছি। আপনারা চাইলে বাজার থেকে কেনা চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। এটা সুন্দর করে স্টেপ বাই স্টেপ অল্প অল্প করে দিয়ে আমাদের এই ডোটাকে ভালোভাবে রেডি করে নিতে হবে। লিকুইড ব্যাটারটা রেডি করে নিতে গেলে কিন্তু একবারে সব গোড়াগুলো দিলে হবে না। এই যে আমার ব্যাটারটাও সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আমি সকালের বেলায় রসটাকে ভালোভাবে জাল করে রেখেছিলাম। রসের ভিতরে অল্প একটু এলাচ ও তেজপাতা দিয়ে রসটাকে ভালোভাবে জাল করে নিব এবং দিয়ে দিব কিছু নারকেল কুচি। ব্যাটারটা দেখছেন আমাদের ব্যাটারটা কেমন সুন্দর হয়েছে। অবশ্যই আপনাদের ব্যাটারটা যেন এমন পর্যায়ে হয়, পাতলা হইলে আরও একটু গুঁড়া অ্যাড করে নেবেন। এবার চুলায় একটি মাটির চিতই পিঠা বানানোর ছাঁচ দিয়ে আমি একে একে ব্যাটারটা ওই ছাঁচের ভিতরে দিয়ে নিব। সবগুলো পিঠা দেওয়ার পরে আমরা ঢাকনা লাগিয়ে চারিধারে একটি ভেজা কাপড় দিয়ে রাখবো। এই যে কয়েক সেকেন্ডের ভিতরে আমার পিঠাগুলো রেডি। এবার একটি চাকুর সাহায্যে আমরা পিঠাগুলোকে সুন্দর করে উঠিয়ে নিব। পিঠাগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে হয়েছে অনেক বেশি দুর্দান্ত। চিতই পিঠা যদি সফট না হয় তাহলে কিন্তু খেয়ে মজা নেই। দেখছেন কত সুন্দর সুন্দর বাবল সৃষ্টি হয়েছে। চিতই পিঠায় যদি সুন্দর সুন্দর এমন ছিদ্র না হয় তাহলে কিন্তু এর ভিতরে রসটা ভালোভাবে যাবে না। এবার ধীরে ধীরে আমি গরম পিঠাগুলো বা রসের হাঁড়ির ভিতর ট্রান্সফার করে দিব এবং সারা রাত রসে ভেজানোর পরেই রেডি হয়ে যাবে আমাদের নরম তুলতুলে রসে ভরা চিতই পিঠা। যদি আমার ভিডিওটা দেখে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন ও চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই বেল আইকনটা বাজিয়ে দেবেন। আর বাসায় অবশ্যই এই পিঠাটা একবার হলেও বানিয়ে ট্রাই করে দেখবেন। এত বেশি মজা ও সুস্বাদু হয় বুঝিয়ে পারবো না। এটা কিন্তু আমার মায়ের রেসিপি। সো অবশ্যই আপনারা চ্যানেলটাকে একটু হলেও সাপোর্ট দিবেন। এই যে আমার পিঠাটা সম্পূর্ণভাবে রেডি। আমি একটু আপনাদের ভেঙে দেখাচ্ছি যে পিঠাটা কি পরিমাণ সফট হয়েছে। এই যে অবশ্যই পিঠাটা মানে